আসসালামু আলাইকুম। সকলকে জাগো বাংলার বিকাল ৫টার জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিজভি আক্তার ঋতু। শুরুতেই গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। আউটসোর্সিংয়ের কাজ করে অক্ষমতাকে সক্ষমতা বানিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মাগুরা শহরের ফাহিমুল করিম। বানের পানিতে ভেসে গেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাজারো বন্যার্তদের ঈদ আনন্দ। সামর্থ্যবানদের সহায়তার দিকে তাকিয়ে আছে অসহায় মানুষ। জামালপুরে মসজিদ কমিটির দনেদর জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের। বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বন্ধুত্ব লাভ ও মহাপরিনির্বাণ ত্রিস্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত। এবং বন্যার পানিতে সব হারিয়েও বেঁচে থাকাটাও হয়ে উঠছে না মরে বেঁচে থাকবার মতোই। কষ্টে বেঁচে আছেন বন্যা দুর্গত এলাকার মানুষ। বাড়ছে পানিবাহিত রোগ। শুনছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মাগুরা শহরের ফাহিমুল করিম বিরল রোগে আক্রান্ত হয়ে চলার সক্ষমতাও হারিয়েছেন জেএসসি পরীক্ষার আগে, কিন্তু কোনো অক্ষমতাই থেমে থাকতে দেয়নি ফাহিমকে। বর্তমানে আউটসোর্সিংয়ের কাজ করে গোটা সংসারের হাল ধরেছেন তিনি। বিস্তারিত দেখুন রোজা চৌধুরীর ডেস্ক রিপোর্টে। প্রায় গোটা শরীরই অসাড়, সচল শুধু মাথা আর ডান হাতের 2 আঙুল। সেই 2টি আঙুল দিয়ে ধরেছেন কম্পিউটারের মাউস, করেছেন আউটসোর্সিংয়ের কাজ। গল্পটা মাগুরার ভায়না পিটিআই পাড়ার ফাহিমুল করিমের। 2012 সালে জেএসসি পরীক্ষার আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিরল রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে শুকিয়ে যায় তার শরীর। জীবন হয়ে পড়ে বিছানাবন্দি। স্বপ্নটা হয়তো শেষ হয়ে যেতে পারত সেখানে, কিন্তু দৃঢ় মনোবল তাকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে। বর্তমানে আউটসোর্সিংয়ের কাজ করে ফাহিম মাসে আয় করেন 50,000 টাকা, যা দিয়ে চলছে বাবা মা আর বোন মিলে তাদের 4 জনের সংসার। স্টিফেন হকিন্সের একটা উক্তি ছিল যে শারীরিকভাবে অক্ষম হলেও মানসিকভাবে অক্ষম হওয়া যাবে না, কারণ শারীরিক অক্ষমতা ভালো কিছু করার থেকে আটকে রাখতে পারে না। তার এই উক্তি থেকে অনুপ্রেরণা নিয়ে আমি ইন্টারনেটের মাধ্যমে কাজ শুরু করি। ভাইয়া এখন সেলফ ডিপেন্ডেন্ট একটি পার্সন, যার কারণে ভাইয়া এখন আমাদের গর্ব। ভাইয়া বাংলাদেশে আপওয়ার্ক এবং ফাইবারে অনেক সম্মানীয় একটি স্থান দখল করে আছে। 2টা আঙ্গুল দিয়ে কাজ করে, আর মাথা ঠিক আছে, অথচ তার কোনো বল নাই। তো সরকারের কাছে আমার এটুকু দাবি যে কিছু অর্থ দিলে পারে আমরা মনে আর কি উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে পারি। জেলা সমাজসেবা অধিদপ্তর বলছে, মেধা আর অদম্য শক্তি কাজে লাগিয়ে সফলতা অর্জন করেছেন ফাহিম। ওর জীবনের যে অদম্য শক্তি দিয়ে অবস্থানে এসেছেন, সেটা দেখে কিন্তু অনুপ্রেরণা পেতে পারে। এবং আমাদের যারা তরুণ সমাজ আছে, যারা বেকার, তারা কিন্তু এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জন করতে পারবে। এবছরের শুরুতে তাকে একটি ল্যাপটপ উপহার দিয়েছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। রোজা চৌধুরী, জাগো বাংলা টিভি, নিউজ ডেস্ক। রংপুরে শঙ্কর দেহের পরে এবার 24 ঘন্টায় ভাঙল গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের চর ইসলি গ্রাম। চোখের সামনে নদী গর্ভে ঘর বাড়ি বিলীন হওয়ায় এখন নিঃস্ব পরিবারগুলো। একে তো করোনাকাল, অন্যদিকে আবার বর্ষাকাল। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে বন্যা ও বন্যা পরবর্তী নদী ভাঙন। বানের পানিতে ভেসে গেছে হাজারো বন্যার্তদের ঈদ আনন্দ। সামর্থ্যবানদের সহায়তার দিকে তাকিয়ে আছেন অসহায় মানুষ। অনেকের কপালে জুটছে না খাবারও, নেই মাথা গুজার ঠাইটুকু। ভাঙনের কবলে ঘরবাড়ি সরিয়ে নিতে হচ্ছে অন্য জায়গায়। দিশেহারা হয়ে পড়েছে গঙ্গাচড়া চর ইসলির এই অসহায় মানুষেরা। লক্ষ্মীটারি ইউনিয়নের 3 নং ওয়ার্ডে নদী ভাঙনের 100 পরিবারের
5 শতাধিক মানুষের ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে চর ইসলি ও আশেপাশের গ্রামের ভাঙন কবলিত হাজারো মানুষ। জামালপুরের মসজিদ কমিটির দনেদর জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। বিস্তারিত দেখুন শেখ তানিয়ার ডেস্ক রিপোর্টে। নিহতের স্বজনদের অভিযোগ, নতুন জামে মসজিদ কমিটি নিয়ে সদর উপজেলার কাপালিপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ৩রা জুলাই বিকেলে মুক্তার হোসেনকে বাসা থেকে ডেকে নেয় প্রতিপক্ষ কমিটির লোকেরা। এক পর্যায়ে তাকে শাবল দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা মুক্তারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর ডাইকে নিয়ে গেছে, আমি বাইরে গেছি, বাইরে যাইছি, আয়া দিই ক্যাশ দৌড় মারে যাই গো, যাই দিয়ে আমার ময়না রে নৌকা শাবল দিয়ে খাও মার। হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন স্বজন ও প্রতিবেশীরা। ছেলের বদল আমি ফাঁসি চাই, যারা খুন করছে তাদের ফাঁসি চাই। আমরা সুষ্ঠু বিচার চাই, উচিত শিক্ষা চাই, তার ফাঁসি চাই। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছি এবং আসামিরা ইতিমধ্যে পলাতক আছে। আমরা আসামিদেরকে দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। শেখ তানিয়া, জাগো বাংলা টিভি নিউজ ডেস্ক। বান্দরবানে নানা আয়োজনের বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বন্ধুত্ব লাভ ও মহাপরিনির্বাণ ত্রিস্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হয়েছে। সোমবার আষাঢ়ী পূর্ণিমাকে ঘিরে বান্দরবানের কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধ বিহার, বান্দরবানের খিয়ং ওয়াকিয়ং রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা আম্রকানন গৌতম বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানি পাড়া মহাবৌদ্ধ বিহার সহ পাহাড়ি পল্লীর বৌদ্ধ বিহারগুলো সেজেছে বর্ণিল সাজে। সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা, চাকমা, খুমি, ত্রিপুরা, লুসাই, বম, খিয়ং, চাকমা, চাক সম্প্রদায়ের নারী পুরুষ, তরুণ তরুণী, শিশু কিশোরীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পাহাড়ের বিহারগুলো। ধর্মীয় প্রার্থনা, বৌদ্ধ ধর্মীয় নেতা ভিক্ষুকদের খাবার, সোয়াইং, চিবরদান, নগদ টাকা, গুরুভক্তি, প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন ধরনের সামগ্রী দান করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বন্যার পানিতে সব হারিয়েও বেঁচে আছেন বানভাসী মানুষ। তবে সেই বেঁচে থাকাটাও হয়ে উঠছে না মরে বেঁচে থাকবার মতোই। কারণ বানের পানিতে জমে থাকা পানিবাহিত রোগ আর স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। নেই চিকিৎসক, নেই চিকিৎসা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেখে গ্রাম্য কোনো কাইজা কিংবা বাগবিতণ্ডা মনে হলেও গায়ের মানুষের এমন উচ্চ কণ্ঠ ছিল নিজ অধিকার আদায় সোচ্চার, যার মুখ্য চরিত্র এই উপস্বাস্থ্য কেন্দ্রটি। রিজেন কিংবা জেকেজির মতো পত্রিকার হেডলাইনে হয়তো আসেনি সে খবর, তবে ধৈর্যের বাঁধ ভেঙেছে দীর্ঘদিন মুখ বুজে সয়ে যাওয়া বানভাসী মানুষের শত অভিযোগ। খায় খাদ্য নেই, ডাক্তারের কাছে ওষুধ চাবের গেলে যায় দেখবেন ঠ্যাং ঝুঁকায় ডাক্তারে। সরকার প্রচুর ওষুধ দেয়, এখানে কোনো ডাক্তার আসে না। এই যে বন্যা গেল, এর মধ্যে এই হাসপাতাল কোনোদিন খোলে নেই। বানভাসী লোকদের জন্য কিছু স্যালাইন, কিছু সাধারণ ঔষধপত্র, আমাশার এই সেই দরকার, আমরা কিচ্ছু এখানে পাই না। একটি বন্যা তো শুধু ঘর কিংবা স্বপ্ন অথবা সারা জীবনের সঞ্চয় ডুবে যাওয়া নয়তো ভেসে যাওয়া নয়। জমে থাকা পানিতে একটি বন্যা অনেক অসুখেরও কারণ। যদিও তালাবন্দি এই স্বাস্থ্য কেন্দ্রটিতে মেলে না পথ্যের সেই সুখ, কিন্তু কেন? কারণ এখানে ওষুধের স্বল্পতা কম। এখানে হাসপাতালের মনে করেন যে 3 ভাগের 1 ভাগ ওষুধ এখানে দেওয়া হয়। আর সে হাসপাতালেও যেমন প্রতিদিন আউটডোর খোলা হয়, এখানেও প্রতিদিন খোলা হয়। সরকার থেকে যেভাবে সাপ্লাই দেয়, যেভাবে বরাদ্দ দেয়, এটার বাইরে তো আমি দিতে পারবো না। যা থাকে আমি সেটা দিয়ে, আমার উৎপাদন কর্তৃপক্ষ সেটা চেক করেন। হ্যাঁ, আমরা কিভাবে ওষুধ দিই, জনগণকে আমরা ওষুধ দিই। সরকারি ওষুধ তো আর বাইরে দেওয়ার কোনো স্কোপ নেই, জনগণই খায়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এই স্বাস্থ্য কেন্দ্রটিতে 4টি পদ থাকবার কথা থাকলেও নেই তার প্রধান 2টি, আর অবকাঠামোর হালও বেহাল।
স্থানীয় কর্তৃপক্ষের অভিমত নিয়োগ জটিলতাই মূল কারণ। মেডিকেল অফিসার নাই, ফার্মাসিস্ট নাই, এই জন্য হতো মানে যে পরিমাণ গুণগত চিকিৎসা সেবা পাওয়ার কথা ছিল সেটা কিছুটা হলো ব্যাহত হচ্ছে। তবে আমরা সেটা থেমে রাখিনি বা বন্ধ করে রাখিনি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি সেটা চালিয়ে যাওয়ার জন্য। জেলার সিভিল সার্জনের কাছেও ছিল প্রশ্ন, এভাবেই কি চলবে নাকি সমাধান মিলবে বানভাসী মানুষের রোজগারের সমস্যার? ডাক্তার আসতেছে, কিছু অবসরে চলে যাচ্ছে, কিছু উচ্চশিক্ষায় চলে যাচ্ছে, আমাদের ফার্মাসিস্ট যারা আছে তারাও নিয়োগ হচ্ছে, কেউ PRL-এ চলে গেছে। এইভাবে কিছুটা গ্যাপ রয়ে যাচ্ছে, কিন্তু প্রক্রিয়াটা চলমান আছে। আসলে চ্যানেল 24-এর এই হঠাৎ উপস্থিতি হয়তো কিছুটা হলেও স্বপ্ন জাগিয়েছে বানে ভেসে থাকা এইসব মানুষের মনে। এভাবেই তো বেঁচে থাকে ওরা, এখন শুধু অপেক্ষা তা পূরণের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আউটসোর্সিং এর কাজ করে অক্ষমতাকে সক্ষমতা বানিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মাগুরা শহরের ফাহিমুল করিম। বানের পানিতে ভেসে গেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাজারো বন্যার্তদের ঈদ আনন্দ, সামর্থ্যবানদের সহায়তার দিকে তাকিয়ে আছে অসহায় মানুষ। জামালপুরে মসজিদ কমিটির দনেদর জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ, ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের। বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বন্ধুত্ব লাভ ও মহাপরিনির্বাণ স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত। এবং বন্যার পানিতে সব হারিয়েও বেঁচে থাকাটাও হয়ে উঠছে না মরে বেঁচে থাকবার মতোই। কষ্টে বেঁচে আছেন বন্যা দুর্গত এলাকার মানুষ, বাড়ছে পানিবাহিত রোগ। পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলার জেলা বার্তা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।